এই জায়গার মধ্যে 1-150 বাড়ি বিলীন হয়ে গেছে এই 15 দিনে। নদী ভাঙনের কবলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নবাসী মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই 150টি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের প্রায় 1.5 শতাধিক বাড়িঘর নদী গর্ভে মাত্র 15 থেকে 30 দিনের মধ্যেই। নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। ঘরহারা শত শত মানুষ অবস্থান করতেছে খোলা আকাশের নিচে। এখনো গাছপালা ও ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত সময় পার করতেছে যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার বাসিন্দারা। কেউ নৌকায় করে সরাচ্ছে জিনিসপত্র, কেউ বা ঘোড়ার গাড়ি করে। দ্রুত পদক্ষেপ না নিলে ওই এলাকায় বসবাসকারীরাই শুধু নয়, হুমকির মুখে পড়তে পারে যাত্রাপুরের বিখ্যাত হাটটিও। তাই তো দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। তো আপনাদের এই যে এইখানে যে নদী ভাঙনটা, এটা কখন থেকে শুরু হয়েছে? এটা তো অনেকদিন আগ থেকেই ভাঙতেছে, কিন্তু বন্ধ হয়েছিল এই যে আগামী গতকাল থেকে আবার শুরু হয়েছে ভাঙন। আচ্ছা, এর মধ্যে গতকাল থেকে ভাঙন শুরু হয়েছে, এর মধ্যে কতগুলো বাড়ি এখান থেকে সরানো হয়েছে বা কোনো বাড়ি কি এইখানের মধ্যে ভেঙে পড়ে গিয়েছিল? কালকের থেকে আজকে পর্যন্ত 8-9টা বাড়ি সরে নিয়ে গেল এখান থেকে। কোনো বাড়ি কি মানে অজান্তে ভেঙে পড়ে নাই? না, অজান্তে ভেঙে পড়ে মানে তার আগেই সবাই সতর্ক ছিল। তো চাচা, এইখানের মধ্যে মানে কতদিন যাবত এই ভাঙনটা দেখা দিচ্ছে আর কি? এই ভাঙনটা দেখা দিছে এই 2 মাস থেকে শুরু। আচ্ছা, 2 মাস থেকে শুরু। ওপাশে একটু কম ছিল, কিন্তু এই 15-20 দিন থেকে মানে খুবই ভাঙতেছে। বাড়ি ঘর দেখেন না কত বিলীন হয়ে গেছে। এই জায়গার মধ্যে 1-150 বাড়ি বিলীন হয়ে গেছে এই 15 দিনে। 15 দিনের ভিতরে 1-150 বাড়ি বিলীন হয়ে মানে কোনো বাড়ি কি অজান্তে ভেঙে পড়ে গিয়েছিল না সব তাড়াহুড়ো করে সরানো? না, তাড়াহুড়ি করে সরাইছে, তবে গাছও অনেক ভাঙে গেছে। ওই যে পাশে একটা আড়া পর্যন্ত চলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের। মন দেয় না এই যে এই বাড়িগুলো ভাত পাকড়ি কবি, তারও কোনো বুঝ থাকে না। আচ্ছা, মানে এমন একটা অসুবিধা পড়ে গেছে। আমরা সরকারের কাছে মানে বিশালভাবে অনুরোধ হলো এই নদীটা যেন কিছু ব্যবস্থা করে দেয়। আমার এটা দাবি।